আজ একটু আলাদা করে কথা বলি, কারণ আজকের বিষয়টা খুব শান্ত, খুব নীরব, কিন্তু ভেতরে ভেতরে অ্যাকাউন্টটা একেবারে শেষ করে দেয়। ট্রেডিংয়ে অনেক কিছু শেখা যায় লস থেকে, কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা আসে প্রফিটের পর। হ্যাঁ, ঠিক শুনছেন, প্রফিটের পর যে ওভার কনফিডেন্স আসে সেটাই আসল সাইলেন্ট অ্যাকাউন্ট কিলার। ধরুন আপনি আজ ভালো একটা ট্রেড নিলেন, প্ল্যান ঠিক ছিল, এন্ট্রি ভালো ছিল, মার্কেট আপনার দিকেই গেল, 500 টাকা, 1000 টাকা বা তার থেকেও বেশি প্রফিট। মনটা হালকা হয়ে গেল, মনে হলো আরে আমি তো পারি। এই মুহূর্তেই বিপদটা শুরু হয়, কারণ এই প্রফিটটা আপনার স্কিল বাড়ায় না, বাড়ায় আপনার ইগো। মাথার ভেতরে তখন একটা ভয়ঙ্কর ডায়লগ শুরু হয়, আজ মার্কেটটা পরিষ্কার বুঝে ফেলেছি, আজ যাই ট্রেড নিই সেটাই কাজ করবে, স্টপ লস আজ লাগবে না, লট সাইজ একটু বাড়ালেও সমস্যা নেই। এই একটা ভাবনা খুব ধীরে আসে, তাই বুঝতেই পারেন না আপনি নিয়ম ভাঙছেন। ওভার কনফিডেন্স কখনো চেঁচিয়ে বলে না যে সে এসেছে, সে আসে হাসতে হাসতে। ঠিক তখনই আপনি বেশি ট্রেড নেন, ওভার ট্রেডিং শুরু হয়। একটা ট্রেড প্রফিট দিল, সঙ্গে সঙ্গে আরেকটা নিতে ইচ্ছে করলো, তারপর আরেকটা। মার্কেট তখন আর আপনার বন্ধু থাকে না, আপনি শুধু নিজের প্রফিটের নেশায় ট্রেড করেন। সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো লস নেওয়ার সময়। সাধারণ দিনে আপনি হয়তো 200 টাকার লসে বেরিয়ে যেতেন, কিন্তু আজ তো আপনি প্রফিটে আছেন, তাই ভাবলেন এই লসটা ধরে রাখি, ঘুরে যাবে। স্টপ লস হিট হলেও কাটলেন না, কারণ মাথার ভেতরে চলছে আজকের দিনটা আমার, মার্কেট ভুল হতে পারে, আমি না। এখানেই অ্যাকাউন্ট ধীরে ধীরে রক্তক্ষরণ শুরু করে। একটুখানি লস, তারপর আরেকটু, তারপর বড় লস। আপনি তখন ভাবছেন আগের প্রফিটটা তো আছে, কিন্তু মার্কেট হিসাব রাখে না আপনি আগে কত কামিয়েছেন, সে শুধু বর্তমান ট্রেডটাই দেখে। অনেক ট্রেডার আছে যারা বলে আমি লসে উড়ে যাইনি, প্রফিটের পর উড়ে গেছি। এটা কোনো জোক নয়, এটা বাস্তব। কারণ লসের পর মানুষ সাবধান হয়, আর প্রফিটের পর মানুষ বেপরোয়া হয়। প্রফিট আপনাকে শিখতে দেয় না, প্রফিট আপনাকে বিশ্বাস করায় আপনি অনেক কিছু জানেন। আরেকটা বড় সমস্যা হলো রিভেঞ্জ ট্রেডিং প্রফিটের পরও হয়। আপনি বড় প্রফিট করার পর একটা ছোট লস খেলেন, ইগো সেটা মেনে নিতে পারে না, মনে হয় এই ছোট লসটা আমি মেনে নেব না। তখন আপনি আবার ট্রেড নেন, প্ল্যান ছাড়া, জাস্ট লসটা ফেরত আনার জন্য। এখান থেকেই ছোট লস বড় লসে পরিণত হয়। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো ওভার কনফিডেন্সের সময় আপনি নিজেই বুঝতে পারেন না যে আপনি ভুল করছেন, কারণ তখন আপনার সাম্প্রতিক রেজাল্ট ভালো, আপনার মনে হয় নিয়ম না মানলেও চলবে। কিন্তু মার্কেট নিয়ম ছাড়া কাউকেই ছাড় দেয় না। একটা ট্রেডারকে আসলে লস নয়, ডিসিপ্লিনহীনতা মারে, আর ডিসিপ্লিন ভাঙার সবচেয়ে সহজ রাস্তা হলো ওভার কনফিডেন্স। আজ যদি আপনি প্রফিট করার পর নিয়ম ভাঙেন, কাল লসের দিনেও সেই অভ্যেসটা থাকবে। সফল ট্রেডাররা প্রফিটের পর সবচেয়ে বেশি ভয় পায়। তারা জানে এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক, তাই তারা হয় ট্রেড বন্ধ করে দেয়, না হয় লট সাইজ কমায়, কারণ তারা জানে মার্কেটকে জেতা যায় না, মার্কেটের সাথে টিকে থাকতে হয়। মনে রাখবেন, একদিনের প্রফিট আপনাকে ট্রেডার বানায় না, কিন্তু একদিনের ওভার কনফিডেন্স আপনার পুরো অ্যাকাউন্ট শেষ করে দিতে পারে। ট্রেডিংয়ের সবচেয়ে বড় স্কেল হলো নিজেকে কন্ট্রোল করা, চার্ট নয়, ইন্ডিকেটর নয়, নিজের মাথাটা। আপনি যদি সত্যি লং টার্মে টিকে থাকতে চান, তাহলে প্রফিটের দিন নিজেকে জিজ্ঞেস করবেন, আমি কি আজ নিয়ম ভাঙছি, আমি কি আজ একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়েছি। এই প্রশ্নটাই আপনাকে সাইলেন্ট অ্যাকাউন্ট কিলার থেকে বাঁচাবে। কারণ ট্রেডিংয়ে সবচেয়ে বিপজ্জনক শত্রু মার্কেট না, সবচেয়ে বিপজ্জনক শত্রু হলো প্রফিটের পর আপনার নিজের মন।